Assalamu alaikum everyone. Welcome back to another video with Shafin Ahmed. আমি আজকেও আমি কিছু আইএলসের কিছু ওয়ার্ড শেখাবো রাইটিং এর জন্য। আসলে আমরা বাংলাদেশে যখন আমরা বাংলায় যে কথাগুলো বলি, আমরা অনেক সময় অনেক কিছুকে বলি, অনেক সুন্দরকে আমরা বলি জোস লাগছে, কঠিন লাগছে এবং অস্থির লাগছে। সো এই কথাগুলো কিন্তু আপনি হয়তো স্পিকিংয়ে ইনফর্মালি আপনার ক্লোজ ফ্রেন্ড কাজিনদের সাথে ব্যবহার করতে পারবেন, কিন্তু যখন আপনি একাডেমিক রাইটিং করবেন বাংলায়, তখন কিন্তু আপনি আপনার এসে রাইটিংয়ে অথবা কোনো অ্যাপ্লিকেশনে বাংলায় যদি লেখেন, আপনি কিন্তু অস্থির, জোস, কঠিন এই ধরনের কথাগুলো লিখতে পারবেন না। ঠিক তেমনই আপনি যখন আইএলস একাডেমিক রাইটিং করবেন, আপনাকে রাইটিং ওয়ার্ডগুলো জানতে হবে, যেগুলো আপনি স্পিকিংয়ে ইউজ করেন সেই ওয়ার্ডগুলো আপনি অবশ্যই রাইটিংয়ে ইউজ করবেন না। আর এই ওয়ার্ড নিয়ে আমি এতদিন ধরে বার ক্লাস করাচ্ছি, গবেষণা করছি, স্টাডি করছি, করে আপনাদেরকে আমি বাংলায় লেসনগুলো করাচ্ছি একটাই কারণে, আপনারা বাংলাদেশি, বাংলায় বোঝালে আপনি কথাগুলো বুঝবেন। হয়তো অনেক ফরেনারদের কথা আপনি ইংরেজিতে হয়তো বুঝতে আপনার কষ্ট হয়। ইন দ্যাট কেস আমি আপনাকে লেসনগুলো বাংলায় করছি। এটা আপনি কেন করবেন? দেখুন, স্পিকিংয়ে আপনি 9-এর মধ্যে 2 কিন্তু ডিপেন্ড করে ভোক্যাবুলারির উপরে। সো আপনি যদি মনে করেন আপনি খুব ফ্লুয়েন্ট ইংরেজি বলেন, তাহলে হয়তো আপনি আপনি আইএলসে 9-এ 9 পাবেন। ইউ আর রং। আপনার গ্রামার আপনি অনেক স্ট্রং। আপনি যদি মনে করেন আমার তো গ্রামার অনেক স্ট্রং, আমি যদি গ্রামার আমার ভালো থাকি স্পিকিংয়ে, তাহলে আমি 9-এ 9 পাবো। ইউ আর রং। তাহলে প্রোনাউন্সিয়েশন, গ্রামার, ভোক্যাবুলারি, এ লট অফ থিংস আপনাকে জানতে হবে। সো ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট আই এম ট্রাইং টু সে, স্পিকিংয়ে দেখেন 9-এর মধ্যে 2 পয়েন্ট সামথিং আপনার ডিপেন্ড করছে ভোক্যাবুলারিতে। ঠিক তেমনি আইএলসেও রাইটিংয়ের মধ্যে 9 পাওয়ার জন্য 2 পয়েন্ট সামথিং আপনার ভোক্যাবুলারির উপরে ওয়ার্ক করতে হবে। রাইট? শুধু গ্রামারের উপরে ওয়ার্ক করলে হবে না, ফরম্যাটের উপরে ওয়ার্ক করলে হবে না, ইন্ট্রোডাকশন কীভাবে লিখে এইটার উপরে ওয়ার্ক করলে হবে না, প্যারাগ্রাফিংয়ের উপরে ওয়ার্ক করলে হবে না, আপনার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কীভাবে লিখে এইটার উপরে শুধু ওয়ার্ক করলে হবে না। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আর কথা না বলে তাহলে আমরা ধরে নিলাম 5 মার্ক ডিপেন্ড করছে আপনার টোটাল আইএলসের মধ্যে 9, 9, 9, 9, 9। এর মধ্যে 5ই ডিপেন্ড করছে আপনার ভোক্যাবুলারির উপরে। তাই আমি আজকে আপনাদেরকে স্পিকিংয়ে যে ভোক্যাবুলারিগুলো ইউজ করেন, প্লিজ আপনারা যারা 5 থেকে 6 পাচ্ছেন না, বা 6 থেকে 7 বা 7 থেকে 8-এ যেতে পারছেন না, হয়তো আজকে আপনি আরও ক্লিয়ার হবেন আপনার ভোক্যাবুলারিতেই প্রবলেম। সো আসেন এই প্রবলেমগুলো ক্লিয়ার করি, যে আপনি কি আসলে স্পিকিং ওয়ার্ডগুলা রাইটিংয়ে লেখেন, আবার রাইটিং ওয়ার্ডগুলো কি স্পিকিংয়ে লেখেন, এইটাই ক্লিয়ার করবো। সো আজকের ভিডিওর মেইন জিনিসটা হলো, আমি অনেকদিন ধরে এই ভিডিওগুলো বানাচ্ছি যে স্পিকিংয়ের ওয়ার্ডগুলো কখনো রাইটিংয়ে ইউজ করবেন না। সো আসেন ক্লাসটা শুরু করি। আশা করি সবার কাছে এই 2টা বই আছে, আপনারা সবাই 2টা বই নিয়েছেন। হয়তো মনে করছেন আমি ভিডিওগুলো আস্তে আস্তে স্লোলি বানাচ্ছি একটা কারণে, যাতে ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে। শুধু আপনি শিখবেন, আপনার ছেলে মেয়ে শিখবে, কাজিন শিখবে, সারা জীবন পৃথিবী যতদিন থাকবে আশা করি ইউটিউব থাকবে, মানুষ শিখতে পারবে। এই জন্য আমি স্লোলি ভিডিওগুলো বানাচ্ছি, ভালো করে বানানোর চেষ্টা করছি। এই জন্য আপনারা একটু ওয়েট করবেন। আমি ভিডিওগুলো আসলে সারা জীবনের জন্য বানানোর চেষ্টা করছি, এর জন্য একটু ওয়েট করবেন, ধৈর্য ধরবেন। আর যারা বই 2টা নেননি, আপনারা, আমি রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই অনলাইনে টাকা খরচ না করে, আমার মনে হয় ঘরে বসে আপনি একটু চেষ্টা করলে, প্র্যাকটিস করলে আপনি কোর্সটা ঘরে বসে জাস্ট 2টা বই কিনে করতে পারবেন। আসলে সবার কাছে 2টা বই আছে। এবং আরও যারা অনেক ওয়ার্ড শিখতে চান, এই বই থেকে 210 নম্বর পেজে যাবে। 210 নম্বর পেজে গেলে আপনি প্রায় 4 থেকে 500 এই ধরনের ওয়ার্ড পাবেন। এই ওয়ার্ডগুলো স্পেলিং সহ মুখস্থ করে ফেলবেন। আবার বলছি, স্পেলিং সহ আপনি মুখস্থ করবেন। আপনার প্রতিটা পেজে আপনি 4 থেকে 500 ওয়ার্ড পাচ্ছেন। এইভাবে আপনি 210 থেকে আপনি প্রায় 217 নম্বর পেজ পর্যন্ত যত ওয়ার্ড আছে আমি আপনাদের পড়া দিলাম, আপনারা আস্তে আস্তে পড়বেন, আর আমি তো ভিডিও বানাবই। আজকে আমি কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যে কেন আপনি রাইটিং ওয়ার্ডগুলো শিখবেন, কেন আপনি স্পিকিং ওয়ার্ডগুলো শিখবেন, এটা আপনার পার্থক্যটা নিয়ে কাজ করবো। আসলে আজকে আমরা পুরো ভিডিওটা দেখে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন। সো লেটস গেট স্টার্টেড টুডে। ইউজ সামথিং এ লট, এটা স্পিকিংয়ে বলবেন, বাট রাইটিংয়ে ওভার ইউজ। রাইটিংয়ে কী বলবেন? ওভার ইউজড। আমরা অনেক সময় উই শুড ইউজ সামথিং এ লট, আমরা অনেক সময় ইউজ করি। যে কোনো কিছু হতে পারে, এটা আপনি স্পিকে ইউজ সামথিং, এটা আপনি ইউজ করতে পারেন। বাট যখন আপনি, when you are writing, you should use it, we should not overuse it.
তাহলে স্পিকিং কি বলছেন, উই শুড ইউজ সামথিং এ লট, বাট যখন আপনি রাইটিং করছেন তখন বলছেন উই শুড নট ওভার ইউজ ইট। ক্লিয়ার? নেক্সট ওয়ার্ডটা এখন সে ফর্মারলি। সে এটা আপনি বলতে পারেন স্পিকিংয়ে, বাট রাইটিংয়ে বলবেন অ্যানাউন্স। উই শুড সে ইট, এটা আপনি স্পিকিংয়ে বলেন, বাট যখন আপনি while you're writing you should say we should announce it। তাহলে সে দেখেন আপনি স্পিকিংয়েও সে ইউজ করেন, রাইটিংয়েও সে ইউজ করেন, তাহলে তো হবে না। তাহলে স্পিকিংয়ে সে আর রাইটিংয়ে কি উই শুড অ্যানাউন্স ইট। নেক্সট ওয়ার্ডটা সলভ দ্য প্রবলেম না বলে আপনি রাইটিংয়ে বলতে পারেন হ্যান্ডেল দ্য প্রবলেম, ট্যাকেল দ্য প্রবলেম। তাহলে উই শুড সলভ দ্য প্রবলেম, এটা আপনি স্পিকিং ইউজ করেন, বাট যখন রাইটিংয়ে করছেন তখন বলেন উই শুড ট্যাকেল দ্য প্রবলেম। ক্লিয়ার? নেক্সট ওয়ার্ড মেক বেটার। রাইটিংয়ে আপনি ইমপ্রুভ অর প্রমোট, উই শুড মেক ইট বেটার, এটা আপনি স্পিকিংয়ে বলেন, বাট রাইটিংয়ে বলছেন কি উই শুড ইমপ্রুভ ইট, রাইট? মেক ইট বেটার, উই শুড ইমপ্রুভ ইট। তাহলে আমরা অনেক সময় মেক ইট বেটার হয়তো স্পিকিং ইউজ করি, রাইটিংয়ে ইউজ করছি, এটা না করে আপনি বলতে পারেন উই শুড ইমপ্রুভ ইট। ক্লিয়ার? নেক্সট ওয়ার্ড চেঞ্জ ওয়ার্ডটা আমরা স্পিকিং ইউজ করতে পারি, বাট রাইটিংয়ে যখন আপনি লিখছেন তখন বলতে উই শুড মডিফাই ইট। তাহলে উই শুড চেঞ্জ ইট না বলে আমরা কি বলতে পারবো উই শুড মডিফাই ইট। আমরা অনেক সময় আইএলটিএস একাডেমিক রাইটিং আপনাকে বুঝতে হবে এটা একটা একাডেমিক রাইটিং, এখানে আপনি বারবার চেঞ্জ লিখছেন, বাট চেঞ্জটা স্পিকিংয়ে যায়। আর while you're writing then you should say we should modify it, we should change it না লিখে we should modify it আমরা লিখবো। নেক্সট ওয়ার্ড টক টু সামবডি, এটা আপনি স্পিকিং ইউজ করতে পারেন, রাইটিংয়ে কনসাল্ট। তাহলে উই শুড টক টু সামবডি আপনি স্পিকিংয়ে লিখেন, আপনি রাইটিংয়ে কি লিখছেন, রাইটিংয়ে লিখছেন উই শুড টক টু আওয়ার টিচার, উই শুড টক টু আওয়ার প্যারেন্টস, নো উই শুড কনসাল্ট। আপনি যখন কিছু কনসাল্ট করতে চান তাহলে ইন দ্যাট কেস do not try to write it like we should talk to somebody, say we should consult with somebody, we should consult with our teacher, with our doctor। তাহলে স্পিকিংয়ে ইউজ করছেন we should talk to our doctor, যখনই আপনি লিখছেন তখন লিখছেন we should consult with our doctor। Is that clear? Next one leave open to। Clear? leave open to, তাহলে রাইটিংয়ে ইউজ করছেন expose, তাহলে we should leave open to speaking, আর রাইটিংয়ে লিখছেন we should expose it। Is that clear? Next word make easy, রাইটিংয়ে কি লিখতে পারেন facilitate, রাইটিংয়ে কি লিখবেন make easy, we should make it easy। স্পিকিংয়ে রাইটিংয়ে বলছে we should facilitate it, we should facilitate it। Clear? তাহলে we should make it easy, teacher should make it easy, the teacher should make it easy স্পিকিংয়ে। রাইটিংয়ে যখন আপনি লিখছেন আইএলটিএসে তখন লিখে টিচার শুড ফ্যাসিলিটেট ইট। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট ওয়ার্ডে যাচ্ছি ফলো না করে আপনি রাইটিংয়ে লিখতে পারেন পারসিউ, তাহলে ফলো পারসিউ। তাহলে স্পিকিং আমরা ফলো বলবো, কিন্তু রাইটিংয়ে যখন লিখছি তখন আমরা পারসিউ। ক্লিয়ার? নেক্সট ওয়ার্ডটা আপনি স্পিকিংয়ে গ্রো ইউজ করতে পারেন, কিন্তু রাইটিংয়ে লিখছেন ইনহ্যান্স, তাহলে স্পিকিংয়ে গ্রো we should grow it, but যখন আপনি লিখছেন গভর্নমেন্ট শুড গ্রো ইট। স্পিকিং ঠিক আছে, যখন আপনি রাইটিংয়ে লিখছেন তাহলে গভর্নমেন্ট শুড ইনহ্যান্স ইট। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে গ্রো ইনহ্যান্স হয়ে যাবে, গ্রো ইনহ্যান্স। ট্রাই করলে ইনশাআল্লাহ আপনি পারবেন। নেক্সট ওয়ার্ড উই শুড ডু সামথিং। ওকে, আপনি রাইটিংয়ে ইউজ করছেন ইনস্ট্রাক্ট, তাহলে উই শুড ডু সামথিং, we should instruct something, a teacher should do something আপনি লিখছেন, মনে একটু বুঝতে হবে, সব জায়গায় ইনস্ট্রাক্ট লেখা যাবে না। অ্যান্ড এ টিচার তো আপনাকে ইনস্ট্রাক্ট করবে, তারপর আপনি ইংরেজি শিখবে। যেমন আমি আপনাকে ইনস্ট্রাক্ট করছি, সো শাফিন স্যার শুড ডু ইট, এটা না বলে যেহেতু আমি আপনাকে ইনস্ট্রাকশন দিই তারপর আপনারা ওইভাবে রাইটিং করেন, স্পিকিং করেন, লিসেন করেন। সো ইন দ্যাট কেস একটু বুঝতে হবে যে কোন জায়গায় কোন ওয়ার্ডটা আসলে এক্স্যাক্টলি যায়, এটাও আপনাকে বুঝতে হবে। সো এ টিচার শুড ডু সামথিং, এটা আপনি স্পিকিংয়েও বলছেন, রাইটিংয়েও সেম কাজটা করছেন। আ প্যারেন্ট শুড ডু সামথিং, স্পিকিংয়ে বলছেন, রাইটিংয়েও বলছেন আ প্যারেন্ট শুড ডু সামথিং, নো ইনস্ট্রাক্ট সামথিং। তাহলে ডুটা কি হয়ে যাচ্ছে ইনস্ট্রাক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ার্ডটা গো ফরওয়ার্ড, তাহলে ইউ শুড অ্যাডভান্স ইন ইউর লাইফ স্পিকিংয়ে, রাইটিংয়ে বলছে ইউ শুড গো ফরওয়ার্ড ইন ইউর লাইফ। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট ওয়ার্ড ইন্ট্রোডিউস নিউ আইডিয়া, স্পিকিং, writing it innovate, তাহলে we should introduce new idea
স্পিকিং, আর যখনই লিখছেন তখন বলছে উই শুড ইনোভেট নিউ আইডিয়া, রাইট? নেক্সট ওয়ার্ডটা ফরবিড, ফরবিড স্পিকিংয়ে, প্রোহিবিট রাইটিংয়ে, উই শুড ফরবিড ইট, উই শুড ফরবিড আওয়ার চিলড্রেন, এটা আপনি স্পিকিংয়ে বলছেন, কিন্তু যখন রাইটিং করছেন উই শুড প্রোহিবিট আওয়ার চিলড্রেন, ফরবিড হয়ে গেল প্রোহিবিট। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট ওয়ার্ডটা স্টে অ্যালাইভ, স্টে অ্যালাইভ স্পিকিং ইউজ করে, উই শুড স্টে অ্যালাইভ, বাট যখন আপনি লিখছেন তাহলে উই শুড সার্ভাইভ, রাইট? আ পারসন শুড স্টে অ্যালাইভ, রাইট? এখন আপনি যখন লিখছেন, লেখার সময় এটি স্পিকিং, আ পারসন শুড সার্ভাইভ, ক্লিয়ার? নেক্সট ওয়ার্ডটা গো উইথ সামবডি, স্পিকিং ইউজ করতে পারেন, আই শুড গো উইথ ইউ, যখন আপনি লিখছেন তখন বলবেন আই শুড অ্যাকম্পানি উইথ ইউ, আই শুড অ্যাকম্পানি ইউ, ক্লিয়ার? গো উইথ হয়ে গেল অ্যাকম্পানি, আবার বলছি গো উইথ অ্যাকম্পানি। সো আপনাকে এই ওয়ার্ডগুলো ভালো করে মুখস্থ করে ফেলতে হবে যে আমি রাইটিংয়ে কোনটা বলবো, স্পিকিংয়ে কোনটা বলবো। আর আমার বইয়ের যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনারা এই ওয়ার্ডগুলো পুরো মুখস্থ করে ফেলবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। নেক্সট ওয়ার্ড ভ্যালু, ভ্যালু, ভ্যালু স্পিকিং, আই শুড ভ্যালু ইউ, আপনি স্পিকিংয়ে বলছেন, ইউ শুড ভ্যালু মি, এটা আপনি স্পিকিংয়ে বলতে পারেন, কিন্তু রাইটিংয়ে বলবেন ইউ শুড অ্যাপ্রিসিয়েট মি, রাইটিং কি অ্যাপ্রিসিয়েট মি, এ টিচার শুড অ্যাপ্রিসিয়েট মি, শাফিন স্যার শুড অ্যাপ্রিসিয়েট মি, যেহেতু আমরা ক্লাসটা করছি, বই কিনছি, ক্লাস করছি এবং আমি আপনাদের জন্য ভিডিও সত্যিই দিচ্ছি, সো আপনি বলেন উই শুড ভ্যালু শাফিনস ইউটিউব চ্যানেল না বলে আপনি একটু রাইটিং যেহেতু করছি তাহলে বলবেন উই শুড অ্যাপ্রিসিয়েট হিজ ওয়ার্ক, his YouTube channel, his videos. So dear friends and students, you guys are getting clear, I'm sure about it. So if you do have some types of questions to write, you can really write in the comment, and I'm trying to help you to improve your English. না বলে আমরা কি বলতে পারি, enhance your English. যেহেতু আমি এখন স্পিকিং করছি, I can say I'm trying to improve your English anyway. Next wordটা to show publicly, to show publicly, it is speaking বলতে we should show it publicly. স্পিকিংয়ে বলতে পারেন, রাইটিংয়ে বলবেন উই শুড এক্সিবিট, উই শুড এক্সিবিট, বাট রাইটিংয়ে এক্সিবিট, উই শুড এক্সিবিট ইট, রাইট? টু শো পাবলিকলি, এক্সিবিট, ক্লিয়ার? নেক্সট ওয়ার্ড অ্যাক্ট এগেনস্ট দ্য ট্রাফিক রুল, অ্যাক্ট এগেনস্ট এনি ওয়ান, দিস ইজ ফর স্পিকিং। রাইটিংয়ে বলবেন ভায়োলেট, উই শুড নট অ্যাক্ট এগেনস্ট দ্য ট্রাফিক রুল, স্পিকিংয়ে। রাইটিংয়ে বলছেন উই শুড নট ভায়োলেট দ্য ট্রাফিক রুলস, তাহলে অ্যাক্ট এগেনস্ট কি হয়ে গেল, ভায়োলেট। ইজ দ্যাট ক্লিয়ার? সো ডিয়ার ফ্রেন্ডস, ইউ হ্যাভ টু বি ক্লিয়ার, আপনাকে অনেক স্টাডি করতে হবে, মুখস্থ করতে হবে, দিস ইজ স্পিকিং ওয়ার্ড, দিস আর স্পিকিং ওয়ার্ডস, দিস আর রাইটিং ওয়ার্ডস, ইনশাআল্লাহ আপনি পারবেন। নেক্সট ওয়ার্ড প্লিজ, ইউজ রংলি, স্পিকিং আপনি বলতেন ইউ শুড নট ইউজ ইট রংলি, বাট রাইটিংয়ে বলবেন উই শুড নট মিসইউজ ইট, misuse it. আবার রাইট স্পিকিংয়ে বলতে পারেন you should not use it wrongly, দেখেন, আর রাইটিংয়ে বলছেন you should not misuse it, কতটা চমৎকার রাইটিং, আপনার কতটা দেখতে শুনতেও ভালো লাগবে। So dear friends, I just want you to work on it and I hope you will do it. Next word please, buy and sell, we should buy and sell it, we should trade it. তাহলে স্পিকিংয়ে আপনি বাই অ্যান্ড সেল ইউজ করতে পারেন, রাইটিংয়ে ট্রেড ইউজ করবেন। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট ওয়ার্ড টু এনকারেজ, টু এনকারেজ, টু গ্রো, টু স্টিমুলেট। দেখেন স্পিকিং বলছেন উই শুড এনকারেজ আওয়ার চিলড্রেন, রাইটিংয়ে বলছেন উই শুড স্টিমুলেট আওয়ার চিলড্রেন, ক্লিয়ার? নেক্সট ওয়ার্ড হেল্প উইথ মানি, আপনি এটা না বলে, এটা স্পিকিং ওয়ার্ড, আপনি প্রোভাইড ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আপনি এটা বলতে পারেন। প্রোভাইড মানি ফর সামথিং ইন স্পিকিং, আপনি এটা না লিখে বলতে পারেন ফান্ড লিখতে পারেন অথবা স্পন্সর, ক্লিয়ার? সো এখানে প্রোভাইড মানি সাউন্ডস অনেক স্পিকিং, প্রোভাইড মানি, তারপরে রাইটিং ওয়ার্ডটা কি হতে পারে, ফান্ড অর স্পন্সর। হ্যাভ সামথিং ইন সামথিং, এইটা না লিখে আপনি লিখতে পারেন কন্টেইন। ফাইন্ড দ্য প্লেস না লিখে আপনি কি বলতে পারেন, লোকেট। আপনি স্পিকিং বলতে পারেন রাইট ইউর নেম, কিন্তু একাডেমিকে রাইটিংয়ে বলতে হবে এনরোল ইয়োর নেম অথবা রেজিস্টার ইয়োর নেম। মেকেবল না লিখে আপনি স্পিকিংয়ে এটা আপনি বলতে পারেন, আপনি ইনেবল লিখতে পারেন রাইটিংয়ে। মেক সামথিং
আপনি লিখতে পারেন স্পিকিংয়ে, আপনি রাইটিংয়ে লিখবেন জেনারেট। সো মেক ইলেকট্রিসিটি না বলে আপনি বলতে জেনারেট ইলেকট্রিসিটি। তো মেক প্রোডাক্ট না বলে আপনি বলতে পারেন জেনারেট প্রোডাক্ট। ক্লিয়ার? বিকাম ফ্যামিলিয়ার উইথ, এটা না লিখে আপনি বলতে পারেন ওরিয়েন্টেড। নো না লিখে আপনি লিখতে পারেন রিজেক্ট, রিফিউজ। গিভ এক্সাম্পল স্পিকিং আপনি বলতে পারেন, আপনি রাইটিংয়ে বলবেন ইলাস্ট্রেট। সে বিফোর, আপনি এইটা না বলে বলতে পারেন মেনশন। নট গিভ অ্যাটেনশন টু স্পিকিং, রাইটিংয়ে ইগনোর ইন রাইটিংয়ে আপনি ইউজ করতে পারেন। স্লো ডাউন ইজ স্পিকিংয়ে ইউজ করতে পারেন, আপনি রাইটিংয়ে বলতে পারেন প্রিভেন্ট। ডিলেট আপনি রাইটিংয়ে বলতে পারেন, বাট স্পিকিংয়ে বলতে পারেন, রাইটিংয়ে বলতে পারেন এলিমিনেট। সেপারেট আপনি স্পিকিংয়ে বলতে পারেন, কিন্তু রাইটিংয়ে আইসোলেট ইউজ করবেন। ক্লিয়ার? মেক ক্লিয়ার না বলে আপনি বলতে পারেন ক্লারিফাই, দিস ইজ রাইটিং ওয়ার্ড। মেক লেস না বলে আপনি বলবেন রিডিউস অথবা মিনিমাইজ। লিভ না বলে আপনি বলতে পারেন লিভ, স্পিকিং ওয়ার্ড, এটা বলতে পারেন রাইটিংয়ে বলতে পারেন ডুয়েল। ডু বিজনেস, এটা না বলে আপনি রাইটিংয়ে বলতে পারেন কমার্স। ক্লিয়ার? কমার্স। ক্লিয়ার? সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আশা করি সবাই সুন্দর মতো কয়েকটা ওয়ার্ড আজকে আমি আপনাদের করানোর চেষ্টা করলাম, এবং আমি ভিডিও দিয়ে যাব, ডোন্ট ওয়ারি, আমি সপ্তাহে 2 দিন ভিডিওটা চেষ্টা করছি। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যেটা করবেন, ডিয়ার সাবস্ক্রাইবার্স অ্যান্ড ফলোয়ার্স অ্যান্ড অল দিস পিপল রাইট দেয়ার, আপনারা অবশ্যই আমার এই বই থেকে যে আরও ওয়ার্ড আছে, এবং আমি আপনাদেরকে স্পিকিংয়ে অনেক, রাইটিংয়ে এত ক্লাস করাবো যাতে আপনার কোনো কোচিংয়ে গিয়েও যদি আপনি ক্লাস করেন তার চেয়ে যেন বেশি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে বেনিফিটেড হন, রিডিংয়ে, রাইটিংয়ে, স্পিকিংয়ে। এবং আমার প্লেলিস্টে গেলে আপনি কিন্তু রাইটিংয়ের উপরে এই বই দিয়ে করানো এবং বই ছাড়াও আপনি অনেক আরও ভিডিও পাবেন স্পিকিং, রিডিংগুলো আপনারা করতে থাকেন, আমি আস্তে আস্তে আরও ভিডিও দিয়ে যাব। আর যাদের কাছে এই বই দুইটা নেই, এখনই বই দুইটা অর্ডার করে ফেলেন, আমাদের বিকাশ নাম্বারে কল করেই, আপনি কল করলেই ওরা বলে দিবে আপনাকে কীভাবে বইটা আপনি নিতে পারবেন। ঢাকার মধ্যে 1 দিনও নিতে পারবেন, 2 দিনও নিতে পারবেন, 3 দিনও, ঢাকার বাইরে 3 দিন, এবং যারা ঢাকার বাংলাদেশের বাইরে থাকেন ওদের 5 থেকে 7 দিন অথবা 15 দিনের মধ্যে আপনি ডিএইচএল অথবা সুন্দরবনের মাধ্যমে আপনারা বইটা পেয়ে যাবেন। বাট আপনারা যারা বাংলাদেশের বাইরে থাকে আমাদের হোয়াটসঅ্যাপে কল দেবেন, হোয়াটসঅ্যাপটা সেভ করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন, কল দিতে পারেন। সো ডিয়ার friends and students, please try to pray 5 times and pray for me. If you do have some types of questions, you can write in the comment, and I'm trying to improve your speaking, especially your writing words. অনেক সময় আপনারা মনে করেন যে আমার কেন রাইটিং ইমপ্রুভ হচ্ছে না, সো আমি ওয়ার্ড নিয়ে কাজ করছি, তারপর গ্রামার নিয়ে কাজ করব, তারপর প্যারাগ্রাফিং বলেন, ইন্ট্রোডাকশন বলেন। সো all these things are coming soon. So dear friends and students, I want you to share these videos with your friends, colleagues and all these people right there. I want to teach people, I want to reach people, I want you to be benefited and you should benefit others. I will see you in the new videos some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.